নমস্কার, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কোর কমিটির বৈঠকের পরই অনুব্রতের উপর ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের কোর কমিটির কনভেনার করা হলো বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলকে। সোমবার দিনভর বোলপুরে মিছিলের পর কোর কমিটির বৈঠকের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই বৈঠকের পরই এবার গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। রবিবারই বোলপুরের মাটিতে পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছানোর কিছু সময় পরই অনুব্রত মণ্ডল তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা হলেও কেষ্টমণ্ডল তা নিয়ে সংবাদ মাধ্যমকে কার্যত এড়িয়ে গিয়েছেন। সোমবার লালমাটির পথে হেঁটে বিশাল মিছিল করেন মমতা। সঙ্গে বাজতে থাকে আমি বাংলায় গান গাই। আর তারপরই ডাকা হয় কোর কমিটির বৈঠক। এই বৈঠকের পরই অনুব্রত মণ্ডলকে করা হয় কোর কমিটির আহ্বায়ক। ফের কেষ্টর উপর ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী, তা আরও একবার স্পষ্ট। তিহার জেলে বন্দী থাকাকালীন জেলা সভাপতির পদে বহাল ছিলেন কেষ্ট। তবে অনুব্রত ফেরার পরই কোর কমিটি তৈরি করেন তৃণমূল নেত্রী। এবার সেই কোর কমিটির আহ্বায়ক পদে কেষ্টর উপরই আস্থা মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত 2022 সালে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তারপরই কোর কমিটি তৈরি করেন বীরভূমের দায়িত্ব সদস্যদের হাতে ছাড়েন দলনেত্রী। তবে নিজে গোটা বিষয়টি দেখেন। অনুব্রতর জেল মুক্তির পরও কোর কমিটি চালাচ্ছে কাজ। তবে এলাকায় ফেরার পরই সেই কমিটিতে স্থায়ী পেয়েছিলেন কেষ্ট। এবার কনভেনর পদে তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।